الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. শ্রদ্ধেয় সম্মানীয় আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, সেই মহান আল্লাহ তাআলার কাছে প্রশংসা করি যিনি আমাদেরকে আজকের এই অন্তর্বর্তীকালীন জীবনে বসার তৌফিক দান করেছেন। তাই তার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য কিছু বলবো মনে করেছি সেটার নাম হচ্ছে নফল সালাত। উযু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। তিনি অন্যত্র আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। আল্লাহ ধৈর্যশীল লোকদের সাথে থাকেন। ধৈর্য নফল সালাত যদি এমন একটি জিনিস যা দ্বারা মানুষ যে কোনো সাফল্য লাভ করতে পারে, নিজেদের অত্যন্ত দেহ মজবুত করতে পারে, সত্য পুণ্যের পথে চলতে পারে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অসংখ্য কাজ থেকে বিরত রাখে। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে যারা আল্লাহর ভয় ভীতি নিয়ে একনিষ্ঠভাবে উযু করে সালাত আদায় করে তারা অশ্লীল ও অসংখ্য কাজ থেকে বিরত থাকে বলে আশা করা যায়। ওয়া আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেসব মুমিন সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার আশায় উযু করে 2 রাকাত সালাত আদায় করে ক্ষমা প্রার্থনা করা ভালো। গুনাহ করার পর এইভাবে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আর যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে তখন তারা আল্লাহকে ডাকে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের সওয়াব 3 ভাগে বিভক্ত। এক ভাগ পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে, তৃতীয় ভাগ সিজদার মাধ্যমে। যে এগুলি পূর্ণ আদায় করলো তার সালাত গ্রহণযোগ্য হলো এবং সমস্ত আমল গ্রহণযোগ্য হলো। আর যে এগুলি পূর্ণ আদায় করলো না তার সালাত গ্রহণযোগ্য হবে না। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সালাত কবুল হওয়ার জন্য 3টি কাজ সুন্দর হওয়া জরুরি। 1 নাম্বার যদি সুন্দর না হলে তার সালাত কবুল হবে না। 2 নাম্বার যত ইয়াদভাবে পূর্ণ না হলে তার সালাত কবুল হবে না। 3 নাম্বার সিজদা যত ইয়াদভাবে পূর্ণ না হলে তার সালাত কবুল হবে না। আর সালাত কবুল না হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আমি আমার এখান থেকে বক্তব্য দিয়েছি। শেষে দোয়া করি হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নফল সালাত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।